হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি রিমলি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর 12ই জানুয়ারি। আর আজকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি, সেই জন্য বাচ্চাদের স্কুলও বন্ধ আছে। তো আজকের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালে উঠেই যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে চা করে নেওয়া। তো এখন শীতকালের দিনে উঠে যদি 1 কাপ গরম চা না হয় না, তাহলে যেন ঘুমটা ভালো করে কাটে না। আর যেহেতু আজকে বাচ্চাদের স্কুল ছুটি, সেই জন্যে একটু দেরি করেই ওঠা হয়েছে। উঠেই ফার্স্টে চা করে নিচ্ছি। তো 2 কাপ চা আমার, 1 কাপ আর আমার হাজব্যান্ডের। চাটা করার পর তারপরে আমি কাজে লেগে পড়ব। প্রথমে চাটা একটুখানি শান্তি করে বসে খাই, কারণ অন্যান্য দিন তো খাওয়াই হয় না, একসাথে বসে চা খাওয়াও হয় না। আর কাজের জন্যে বসে যে একটু চা খাবো সেটাই হয় না। আর যেহেতু আজকে বাচ্চাদের ছুটি, সেই জন্য একটুখানি বসে খাচ্ছি। তো দেখো, আমার ছেলে উঠে গেছে, কিন্তু এখনও বেড থেকে ওঠেনি, শুয়ে আছে। আমার মেয়ে উঠে গেছে, গিয়ে ফ্রেশ হচ্ছে। আর ছেলে দেখো এখনও কিন্তু ওইরকম করে যাচ্ছে। আমি বলছি, বাবা ওঠো, ক্যামেরা চালিয়ে দিয়েছি, ভিডিও হচ্ছে, সবাই দেখতে পাবে। তো একবার করে উঁকি দিয়ে দেখছে, আবার শুচ্ছে, এই করছে। আর শীতের দিনে উঠতে যেন আলসি, আমাদের নিজেদেরই মানে ভালো লাগে না উঠতে। আর ও তো বাচ্চা মানুষ, আর আজকে স্কুল ছুটি বলে ও একটুখানি বেশিক্ষণই শুতে পারছে। তো চা খাওয়া আমার কমপ্লিট, আর দেখো এবার লেগে পড়েছি বিছানা তুলতে। ততক্ষণে আমার ছেলেকে উঠিয়ে দিয়েছি, ও গেছে ওর পাপার সাথে, ব্রাশ করবে, ফ্রেশ হবে। আর আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে টিফিন বানাবো। আর আজকে যেহেতু সবার স্কুল ছুটি, ওই জন্য আমার টিফিন বানাতেও কিন্তু অনেকটা দেরি হচ্ছে। তো শীতকালে বিছানার মধ্যে এত লেপ কম্বল থাকে, সেগুলো ফোল্ড করতে অনেকটা টাইম চলে যায়। আর বিছানাটা ভালো করে গুছিয়ে রাখলে ঘরটা যেন অনেকটা পরিষ্কার লাগে। আর এই লেপ কম্বলের জন্য আরও যেন নোংরা। তো ভালো করে আমি আগে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেব, সব সাইজ করে রেখে দেব। তারপর যাব টিফিন বানাতে। তো চাউমিন বানাবো। চাউমিনের জন্য আমি গাজর টাজরগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এখন ফ্রিজ থেকে সবজি বের করে যে কাটবো, সেটাও কাটতে পারি না, হাতে এত ঠান্ডা লাগে জানো। আগে আমি ভাবলাম থাক, একটু নামানো থাক, বাইরে একটু নর্মালে আসুক, তারপর কাটবো। আর যথারীতি আমার ছেলে ফ্রেশ হয়ে চলে এসছে। আর এসেই আগে ক্যামেরাটা কোথায় অন সেটা আগে একটু দেখে নেয়। ক্যামেরার সামনে তোকে আসতেই হবে, নয় তোর ভালো লাগে না। আমি ওই কাজ করলে আমি বলি, মাম্মা এখানে কি করছো, তো দেখতে আসে একটু আমি কি করছি সেইগুলো। তো দেখো বাইরে কিন্তু আজকে ভালো রোদ্দুর উঠেছে সকালবেলা। এখন খুব যে বেলা হয়েছে তা নয়, 9টাও বাজেনি এখনও, মানে 9:45 এরকম হবে তখন। তো দেখো তখনও কিন্তু সুন্দর রোদ উঠে গেছে। এরকম দেখতে খুব ভালো লাগে আমার, মানে শীতকালের দিনে বলো আর গরমকালের দিনেই বলো, সকালবেলা উঠে যদি সুন্দর রোদ ঝকঝকে আকাশ দেখি, আমার মনটা যেন খুব ভালো হয়ে যায়। শুধু আমার নয়, আমার মনে হয় এটা সকলেরই হয়। তো সেই জন্যে সকালবেলায় যখন জানলা খুলে দেখলাম এত সুন্দর রোদ, তখন ভাল লাগলো। আর কালকে আমার অনেক কিছু জামা কাপড় কাচা হয়েছিল, যেগুলো অনেকটা মানে বেলায় কেচেছিলাম বলে শুকোয়নি, কিন্তু এখন ভাবছি সেগুলো বাইরে দিয়ে দেব। আর এবার এই দিকের জানলাটাও খুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমি কিন্তু ভয়েস দিচ্ছি খুব কষ্ট করে, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। আর শীতকালে আমার যে এই কবার ঠান্ডা লাগবে সেটা আমি গুণে মানে হিসেব রাখতে পারি না। মানে 10-12 বার 15 বার তো ঠান্ডা লেগেই যায়। আর এদিকে আমাদের ছোট্ট বেবি যাকে রাখা হয়েছে, তার খাবারটা ভিজিয়ে দিয়েছি, ডগ ফুডটা। আর খাবার না ভেজালে না খেতে পারে না। দেখো রোদটা এত সুন্দর উঠেছে, আমি ভাবলাম জামা কাপড়গুলো কালকের যেগুলো ভিজে আছে হালকা, সেগুলো মেলে দিই, সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো সেটাই মেলতে চলে এসেছে। আর আমাদের ওই ধুতরা ফুলের গাছটায় না খুব সুন্দর ধুতরা ফুল ফুটেছে। এই রকম ধুতরা ফুল না আমি দেখিনি, তোমাদের পরের দিন শেয়ার করবো। আমি দেখলাম, দেখে আর শেয়ার করতে ভুলে গেলাম। আমি
আর এখন এসে গাজরগুলো কেটে নিচ্ছি। অনেকটাই ঠান্ডাটা কম হয়েছে। ফ্রিজ থেকে বের করে যেন হাত দিতে পারছিলাম না যে কাটবো কি, এত ঠান্ডা। তো এখন কেটে নিচ্ছি। আর আমার তো ঠান্ডা লেগেইছে, গলা শুনে বুঝতে পারছো কিনা জানি না। যখন ভয়েস দিচ্ছি তখনও আমার খুবই ঠান্ডা লেগে রয়েছে। আর সকালবেলার দিকে খুব ঠান্ডা। আর এই দিকে দেখো আমার ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ম্যাগি আর চাউমিন একসাথে মিশিয়ে আমি সেদ্ধ করছি। একটা প্যাকেট ম্যাগি আর চাউমিন। তাহলে মানে আমার ছেলে আবার ম্যাগির মশলাটা না দিলে, ম্যাগির গন্ধ না হলে ও খেতে চায় না চাউমিন। সেই জন্য ১ প্যাকেট ম্যাগিও দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি চাউমিন বানানোরই ইচ্ছে ছিল। তো দেখো আমার আ চাউমিনটা কিন্তু প্রায় হয়ে এসছে। মশলা ওগুলো আর পুরোটা শেয়ার করলাম না, চাউমিনটা কীভাবে বানাচ্ছি। তো একদিন অবশ্যই শেয়ার করব। আর এদিকে ডিমটা ভেজে নিয়েছিলাম, ডিমের ভুজিয়াটা মিশিয়ে দিলাম। এগ চাউমিন বানালাম। তো আমার হাসব্যান্ড তো খুব ভালো বলেছে, কিন্তু ও কীভাবে খায় জানো চাউমিন? তোমাদের দাদাভাই খায় হচ্ছে চাউমিনের মধ্যে চানাচুর দিয়ে। আর আমার পুজো দিতে চলে এসেছি, স্নান টান কমপ্লিট করে আর কিছু ভিডিও করতে পারিনি। আগেই বৃহস্পতিবারের তো মেন কাজ হচ্ছে পুজো দেয়া, লক্ষ্মী পুজো করা। তো সেইটাই করতে চলে এসেছি। ঘট স্থাপন করব। তো যেভাবে করি আমি সেইভাবেই করছি। প্রথমে স্বস্তিক চিহ্ন করে নিচ্ছি। আশা করি সবাই এইভাবেই করো। তো আমি একটুখানি শেয়ার করলাম আমার ঠাকুর ঘরটা। আমাদের ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর ঠাকুরের কাছে বসে যদি একটুখানি মানে ঠাকুরের জন্য সময় দেয়া যায় না, জানি না কি পূর্ণ হয়, কি হয়। কিন্তু মানে মনের একটা আলাদা শান্তি আসে যে না, একটা ঠাকুরকে ডাকলে যেন নিজের একটা ভালো লাগা। আজকে আর তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি। এই সমস্ত কাজকর্ম মোটামুটি সকালে তো সবই কমপ্লিট হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেল। এবার এখন রান্না করব। তো চলো, রান্নার কিচ্ছু গোছানো নেই, এখন সব রান্না করব। তো তোমাদের সঙ্গে বলেছিলাম যে রান্নাবাড়ি শেয়ার করব, কিন্তু আর কিচ্ছু রান্না শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনের একদম চার্জ ছিল না। এবার চার্জে বসিয়ে দিলাম। এবার আমি যদি রান্না শেয়ার করার জন্য বসে থাকি, তো ফোন কখন চার্জ হবে, সেই জন্যে তো অনেক দেরি হয়ে যাবে। আর রান্না শেয়ার করলাম না। রান্নাবাড়ি আজকে সেরকম কিছুই হয়নি, নিরামিষ হয়েছিল, যেহেতু মা খায়, বৃহস্পতিবার নিরামিষই খায়, সেই কারণে। আর দেখো আমার ছেলে মেয়ে আর আমার বর কি করছে, খাওয়া দাওয়ার পরে একটুখানি ওকে নিয়ে খেলা করছে। আর এইদিকে আমি একেবারে সন্ধেবেলা চলে এসেছি, একটু শুয়ে পড়েছিলাম, আর কিচ্ছু ভিডিও করিনি। এবার সন্ধেবেলা উঠলেই তো কিছু কিছু খাওয়ার ইচ্ছে করে। এবার কী খাবো কী খাবো, রোজ আর কিছু বানাতে ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম একটু মুড়ি চানাচুর মাখাই খাই। তো আমরা সেটাই সন্ধেবেলায় টিফিন করেছিলাম। তো আমাদের দাদাভাই তো একেবারেই মুড়ি খেতে চায় না। তো আমি বললাম যে এইভাবে থাকলে তো মানে রোজ কী বানাবো বলো তো, আমার একটা টেনশান যে কী টিফিন বানাবো সন্ধেবেলা। তো তাই জন্য আমি ভাবলাম একটু মুড়ি চানাচুর করি, খাওয়া হবে। তো সেইটাই মুড়ি একটু চানাচুর দিয়ে, বেশি করে চানাচুর দিয়ে একটু মুড়ি মাখলাম। তো সেই আর চা, এটাই আমাদের সন্ধেবেলা আজকে টিফিন হয়েছে, কিচ্ছু বানাইনি। রোজ ভালো লাগে। আর ছেলের এত পড়া না, স্কুলের হোমওয়ার্কও প্রচুর দিচ্ছে। আর একদম যেহেতু এক্সাম এসে যাচ্ছে, সেই জন্য আমাকে মানে অনেকটা টাইম দিতে হচ্ছে। আর দেখো একটু সর্ষের তেলটা ঢালতে আলসি লাগে, ছিল নয়, যতটুকু ছিল তাই দিয়ে মুড়িটা মাখা হয়ে গেছিলো। তো এইভাবে মুড়ি মাখা আজকে খাওয়া হলো। একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখেছিলাম। তো কিন্তু মাঝে সাঝে কিন্তু এগুলো খেতেও ভালো লাগে। তোমাদের দাদাভাই কেন জানি না মুড়ি মাখা খেতেই চায় না। অনেক বলার পর তারপর আজকে একটুখানি মুড়ি মাখা খেলো। তো চাও করে নিলাম সাথে। এবার আমরা একটু চা আর মুড়ি মাখা খেয়ে নেবো, তারপর যাব একদম সোজা ছেলেকে পড়াতে। এখন আমাকে ছেলেকে প্রচুর লেখাতে হবে, বাংলা লেখাটা ও খুব বাংলায় যেহেতু উইক, বাংলার জন্য অনেকটা টাইম দিতে হচ্ছে। আর এরপর তো ক্লাস 1 হয়ে যাবে বলো, তখন তো অনেক বেশি বেশি লেখা থাকবে বাংলায়। এখন যদি ভালোভাবে না লিখতে পারে কি করে হবে। আর মেন ওই লকডাউন হওয়াতে না
স্কুল যেহেতু 2 বছর বন্ধ ছিল, সেই জন্য না অনেকটা পিছিয়ে গেছে বাচ্চারা। তো তারপর যথারীতি ছেলেকে পড়াতে চলে গেছিলাম, আর তোমাদের সঙ্গে বেশি কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর এখন চলে এসেছি রাতের রান্না করতে। রাতে একদিকে কিছুই রান্না নয়, বললামই ওই বেলাও তো সেরকম কিছু মানে ডাল আর একটু আলু ভাজা করেছিলাম, বাঁধাকপির চচ্চড়ি করেছিলাম, এই রান্না হয়েছিল। তো বেশি কিছুই নেই, বাঁধাকপির চচ্চড়ি ফুরিয়ে গেছে, আলু ভাজাও ফুরিয়ে গেছে, শুধু ডালটা রয়েছে। এবার কী দিয়ে খাওয়া হবে? আর রাতে বললামই বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই না, এবার মা যেহেতু খায় সেই জন্য নিরামিষ করা হয়েছিল। তো ফ্রিজে একটুখানি চিকেন রাখা ছিল, মানে বোনলেস সলিড পিস। তো সেইগুলোই একটুখানি পকোড়ার আকারে ভেজে নিচ্ছি কেটে। আর এত ঠান্ডা বন্ধুরা, কিভাবে জানি কেটেছি আমিই জানি। আর বড় বড় হয়ে গেছে পিসগুলো। তো একটুখানি ভালো করে আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন সেটাই ভেজে নিচ্ছি। ওই চিকেন পকোড়া দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে কোনো মতে, মানে আর একটু ছেলে তো বাটার হলে হয়। তো এইভাবেই রাতে আজকে খেয়ে নেবো। আর কিচ্ছু করতে ইচ্ছে করছিল না জানো। তোমার দাদাভাই বলছিল একটু চিলি চিকেন করো আর রুটি করো, সেই দিয়ে খাই। আমি বলছি না না, আর ভালো লাগছে না। তো আজকের দিনলিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের একটা লাইকটা আমাদের অনেকটা মানে ইন্সপিরেশান দেয় নতুন নতুন ভিডিও করার। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি যা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওর সাথে।